কাজ শুরু করেছিলাম 4 বছর আগে। তো হয়তো তখন অন্য সরকার ছিল, এখন আমরা রিলিজ করছি, আমরা তো নতুন সরকার, তো সরকার সঙ্গে আমাদের কোনো ইয়ে নাই। সবার সঙ্গে আছি, থাকবো, কিন্তু আমাদের আজ পর্যন্ত কোনো সমস্যা হয়নি, সে পুরনো বলুক না নতুন সরকার বলুক, বরঞ্চ আমরা সাহায্য পেয়েছি তাদের কাছ থেকে, আর এখনও পাচ্ছি। কি ধরনের কন্টেন্ট আছে আপনাদের এই টোটাল ওটিটিটাতে? আপাতত বাংলা আর হিন্দিতে আছে, বাকি আস্তে আস্তে আমরা ডেভেলপ করছি, বিভিন্ন রিজিওনাল ল্যাঙ্গুয়েজে আমরা আসছি। নতুন পরিচালক থেকে নতুন যারা স্ক্রিপ্ট লিখছে তাদেরকে কীরকম সুযোগ দিতে চাইছেন? দেখুন, আমরা যেমন নতুন, তো তারাও নতুন, তার সঙ্গেই কাজ হবে একসঙ্গে, নতুন পুরনো বলে কিছু নেই। অন্যান্য ওটিটিতে দেখা যায় যে একটা স্ক্রিপ্ট পছন্দ হওয়ার পরে একটা ফান্ডিং পায় নতুন যারা কাজ করতে আসছে, সেই ফান্ডিংয়ের ব্যাপারেও কি আপনারা নজর রাখছেন, নাকি ওনাদের কাজের ওপরেই আপনারা সেই জায়গাটা কিনে নিচ্ছেন বা এরকম? আপনাদের প্রসেসটা বেসিক্যালি জানতে চাইছি। ওকে, দেখুন, এখন আমাদের যদি ওটিটি আজকে সার্চ করেন প্লে স্টোরে গিয়ে ক্লিক ক্যানভাস লিখে সার্চ করলে আজকে অলরেডি আপনারা দেখতে পাবেন মোটামুটি আমরা 35 থেকে 40টা কন্টেন্ট অলরেডি আপলোড করে ফেলেছি। তার মধ্যে কিছু বাংলা আছে, কিছু হিন্দি আছে। তো আমরা যখন এই কাজটা শুরু করেছিলাম 4 বছর আগে থেকে, তখন আমরা একটা ফিল্ম ব্যাংক বানিয়েছিলাম, যেটা আমরা 4 বছর আগে থেকে বিভিন্ন, আমরা 17টা কন্টেন্ট আমাদের নিজেদের আছে। তো সেই সিনেমার জন্য তো কন্টেন্ট আমাদের নিজস্ব আছে, 17টা নিজের বানানো, বাট ওটিটিতে যত আরও লাগে বাকি, ওই জন্য আমরা বাকি কন্টেন্ট আমরা নিজেরা পারচেস করেছি। দেখুন, আমাদের কেউ জানে না এখনও, আমরা আজকে সব জন্ম নিয়েছি, আমাদের কেন কেউ ফ্রিতে দেবে? তো আমরা চেষ্টা করছি আগে নিজেদের একটু পপুলারিটি এটা, তারপর স্টেপ বাই স্টেপ। আগামী দিনে ইম্পা বা এরকম কোনো যারা ফিল্ম ফোরাম আছে তাদের সাথে কি আপনারা কথা বলার কোনো পরিকল্পনা রেখেছেন, বা রাজ্য সরকারের কাছ থেকে কোনো প্রস্তাব আপনাদের আছে? দেখুন, সিনেমার জগতে থাকতে গেলে অবশ্যই তাদের সঙ্গে মিলেমিশেই থাকতে হবে, তার নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। অবশ্যই আমরা তাদের সঙ্গে কথাবার্তা চলছে, তাদের মেম্বারশিপও আমরা হয়তো নিয়েও নেবো, বা আরও প্রসেসে আমরা এগোচ্ছি। রাজ্য সরকারের সঙ্গে কিছু প্রস্তাব নেই, তবে এখন রাজ্য সরকার আমাদের সাহায্য করছে। যেহেতু আমার সিটংয়ে একটা হোটেল আছে, হোমস্টে আছে, হট হোটেল, তো আমি ওখানে কিছু শ্যুট করেছিলাম। তো ওখানে প্রচণ্ডভাবে আমাকে ওখানে গভর্নমেন্ট, মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টই, বাট ওটা যে ইয়ে আছে, মানে ওখানে যে মানে যারা গভর্নমেন্টের মধ্যে আছে তারা আমাদের সাহায্য ঝাড়গ্রামের বিধায়কজি আছেন, সিইও সাহেব আছেন ক্লিক এন্টারটেনমেন্টের। প্রথম কথা, আমাকে অনেকদিন পরে আমি আবার বেরিয়েছি মৃত্যুঞ্জয় ডাকে। কাজের সময় আমাদের একটা কাজের, হ্যাঁ অবশ্যই ওদের বহুদিনের সম্পর্ক আমাদের। তো হঠাৎ একটা জিনিস চিন্তা করে আমি আরও আসলাম, আমার কাজের জায়গাগুলোকে একটু ম্যানেজ করে। আমি এই মুহূর্তে ছিলাম লাস্ট ব্যান্ডেল থেকে বেরোলাম, তো 4টা নাগাদ বেরিয়েছি। তো আস্তে আস্তে ভাবছিলাম যে একজন বাঙালি বিজনেসম্যান ফিউচার নিয়ে কতটা ভাবতে পারে। তিনি ইচ্ছে করলেই করতে পারতেন আরও অনেক বিজনেস এন্টারটেনমেন্টে, কিন্তু ওটিটি প্ল্যাটফর্ম খুলেছেন। শিল্প অনুরাগী প্লাস ভবিষ্যৎ রোজগার বেশ মিশেল না থাকে এইরকম একটি প্রতিষ্ঠানকে বাংলার বুকে উনি খুলতে পারেন। আমি দেখলাম এবং শুনলাম, তাতে একটা স্মরণীয় ইতিহাস রয়েছে। আমরা বাঙালি জাতি, বাঙালি পরম্পরা, বাঙালি সংস্কৃতিকে সারা বিশ্বের মানচিত্রে পৌঁছে দিতে চাই। আমাদের এই সরকার, জাতীয়তাবাদী সরকার, ভারত মাতার সেবায় আমরা নিজেকে নিয়োজিত করেছি ভবিষ্যতের এক বিরাট স্বপ্ন নিয়ে। কর্মের শুভ উদ্ঘাটন এবং এর উদ্যোক্তা মিস্টার প্রিয়জিৎ পাল তৎসহ সমস্ত টিম আমি যথেষ্ট ধন্যবাদ জানাই, এবং আগামী দিনে ক্লিক ক্যানভাস এন্টারটেনমেন্টের লোগো চলছে। এই মুহূর্তে মঞ্চে রয়েছে the founder and CEO of Click Canvas Entertainment, সেই সঙ্গে রয়েছে ঝাড়গ্রামের মাননীয় বিধায়ক শ্রী লক্ষ্মীকান্ত সাউ মহাশয় এবং শ্রী গৌতম হালদার। প্রকাশিত হল ক্লিক ক্যানভাস এন্টারটেনমেন্টের লোগো। আমি জোরদার আপনাদের জানাই
আমরা এই মুহূর্তটাকে এক আনন্দ মুহূর্ত, যে যাত্রা শুরু হলো আজ থেকে ভবিষ্যতে বহু হয়ে বহু মানুষকে আশ্রয় দেবে, বহু সৃষ্টিশীল মানুষ এই দিনটাকে স্মরণ করবেন, যেদিন এই লোগো উদ্বোধন করতে চলেছে। এই সমস্ত কিছু মিলিয়ে দাদা আমার দিকে তাকাবে। যে সমস্ত কাজগুলো হয়েছে এবং হতে চলেছে